তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। দাউদ তার গীতে ঈশ্বরের বাক্যের সম্পর্কে এই কথা বলেন। আজকের পবিত্র বাক্য প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 12 পদ। পঞ্চাশপ্তমীর দিনে পবিত্র আত্মার অবতরণ। পরে পঞ্চাশপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমাগত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের ওপর বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। ওই সময় যিহুদিরা আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুজালেমে বাস করিতেছিল। আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমবেত হইল, এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাহাদিগকে কথা কহিতে শুনিতেছিল। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখো, এই যে লোকেরা কথা কহিতেছে, ইহারা সকলে কি গালিলীয় নহে? তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি? পার্থীয়, মাদীয় ও এলোমীয় লোক, এবং মেসোপটেমিয়া, জিহুদিয়া, কাপ্পাদোকিয়া, পন্থ ও আসিয়া, ফরুগিয়া ও পামফুলিয়া, মিশর এবং লুবিয়া দেশের কুরিনির নিকটবর্তী অঞ্চল নিবাসী, এবং প্রবাসকারী রোমীয়, কি জিহুদি ধর্মাবলম্বী লোক, এবং কৃতীয় ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। এইরূপে তাহারা সকলে চমৎকৃত হইলে ও হতবুদ্ধি হইয়া পরস্পর বলিতে লাগিল, ইহার ভাব কি? ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।